মানে কত করে কেজি বিক্রি করো? 30 টাকা। 30 টাকা কেজি। তাহলে 30 কেজি 10 কেজি ভুট্টা হলে তোমার 300 টাকা। 300। তো 300 টাকা করে তোমার কি সংসার বা তোমার পড়াশোনার খরচ চলে? না, চলে না, কষ্ট করে আর কষ্ট করতে হয় আর কি। কষ্ট করতে হয়। হ্যাঁ, আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ক্লাস 8-এ। তোমার বাবা কি করেন? বাবা কাজ করে আর কি, কি কাজ করেন? জমি কাজ করি আর কৃষি কাজ আর কি। আচ্ছা, মানে টুকটাক কৃষি কাজ হ্যাঁ। করে তোমার মামার জমিতেই। হ্যাঁ। আচ্ছা, তার মানে তোমার বাবা খুব একটা বেশি উপার্জন করতে পারে না, না। যার কারণে তুমি সহযোগিতা করো। হ্যাঁ। তোমার মা কি করে? মা তো মারা গেছে। মারা গিয়েছে? হ্যাঁ। কতদিন হলো? 2-3 বছর হয়েছে। 2-3 বছর হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো খুবই স্যাড একটা বিষয় যে তোমার মা নেই। দর্শক দেখতেই পাচ্ছেন, মাহীন একটা মেয়ে প্রতিদিন পাহাড়ে এভাবে জুম কাটে, সেই জুম বিক্রি করে বাজারে বিক্রি করে, সেই টাকায় সংসারের খরচ এবং নিজের পড়াশোনার খরচ চলে। তো কতটা স্ট্রাগল করতে হয় দর্শক। আমরা অনেকেই আছি যে অনেক বিত্তবানরা কত আরামে গাড়িতে করে স্কুলে যা পড়াশোনা করি, আর এই পাহাড়ি মেয়েরা পায়ে হেঁটে, অনেকটা পথ পায়ে হেঁটে জুম কেটে উপার্জন করে তারা পড়াশোনা করে থাকে। আসলে জীবনের সাথে যুদ্ধ বলা চলে এটা, যে ছোট্ট বয়সে এই জীবনের সাথে যুদ্ধ করে যে তারা এটা করতেছে, আসলেই তাদেরকে সেলুট জানানো উচিত। আচ্ছা, তোমার মা যে মারা গিয়েছে, তোমার মার কথা কি মনে পড়ে? হ্যাঁ, অনেক মনে পড়ে। যদি মনে পড়ে কষ্ট হয় আর কি, অনেক কষ্ট হয়। যখন বৃষ্টি আসে তখন আমি মাকে মনে পড়ে আর কি। মানে যখন বৃষ্টি। হ্যাঁ, মার পাশে থাকি, এর কথা মনে পড়ে। মা তো মারা গেছে, আমি তো আমি বসে থাকি আর কি, কিছু চুপ করে বসে থাকি। মার কথা মনে পড়লে কান্না করে আর কি আমি। যখন মার কথা মনে পড়ে তখন হ্যাঁ। খুবই কান্না করে, তাই না? হ্যাঁ, তো তখন তুমি কি ঘরে বসে না পাহাড়ে কোথাও যেয়ে বসে কাঁদো? পাহাড়ে বসে কাঁদতে আর কি। পাহাড়ে বসে কাঁদো। হ্যাঁ। আচ্ছা, এই যে তুমি দেখতে পাচ্ছি যে দুর্গম এলাকায় একদম পাহাড়ের চূড়ায়, কাউকে দেখতেছি না, কোনো লোকজন কোনো পাহাড়েও দেখতে পাচ্ছি না ওইভাবে, তো তোমাকে ভয় করে না একা আসতে? না, ভয় করে না, প্রতিদিন আসছি তো তাই জন্য ভয় করে না আমি। কিন্তু এগুলোতে অনেক ধরনের পশু পাখি, যেমন বানর বা বাঘ বা বিভিন্ন ধরনেরই থাকতে পারে, প্রাণী থাকতে পারে, বন্য প্রাণী, সেগুলোকে ভয় করে না? অনেক সময় ভয় করে আর কি, সন্ধ্যা হলে ভয় করে। আচ্ছা, সন্ধ্যা হলে ভয় করে। হ্যাঁ। কখনো কি দেখেছো এরকম বা ভয় করেছে? দেখি না, অনেক অনেক সময় পাখিরা ইয়া করে তো তাই জন্য ভয় করি। বান্দর আছে এখানে পাহাড়ে, বান্দর আছে তো ভয় করে। আচ্ছা, তো এই যে তোমার মার কথা খুব মনে, যখন মায়ের কথা, তোমার বন্ধু বান্ধব তো আছে অবশ্যই, হ্যাঁ। তাই না? হ্যাঁ। তো তখন তারা যদি দেখে যে তার মা তাদেরকে আদর করতেছে বা ডাকতেছে, তারা মা বলে ডাকতেছে, তো ওই সময়টা দেখলে তোমার কেমন মনে হয়? আর আমার মনটা কি যেন লাগে আর কি। খুব খারাপ লাগে, তাই হ্যাঁ, না? খুব খারাপ লাগে। যে মায়ের ভালোবাসা পাচ্ছ না, মাকে মা বলে ডাকতে পারতেছ না। দর্শক, আজ থেকে 2 বছর আগে ওর মা মারা গিয়েছে। তো তখন ও হয়তো ক্লাস 5 বা 6-এ পড়তো। আসলে এটা একটা বেদনাদায়ক, যার মা নেই সেই বোঝে যে মা কতখানি দামি একটা সম্পদ। কারণ মা আসলে মাই, যে মাকে আসলে কারোর সাথে তুলনা করা যায় না। কিন্তু বাবা, ঠিক আছে, বাবা কিন্তু পারবে না মায়ের আদরটা দিতে, মায়ের ভালোবাসা দিতে। তো মায়ের কোলে মাথা রেখে যারা ঘুমাইতে পারে তাদের পৃথিবীটাই অন্যরকম লাগে। আসলে যখন মা থাকে না থাকে তখন বোঝা যায় যে মা কি জিনিস ছিল বা মা কত বড় সম্পদ ছিল। তো এই যে তুমি যে ক্লাস 8-এ পড়ো, তো পড়াশোনা করে কি হতে চাও? শিক্ষক হতে চাই। শিক্ষক হতে চাও? হ্যাঁ। কেন শিক্ষক হবে তুমি? যারা ঘড়ি দেয় আমাদের মতো আর কি, ওদেরকে সাহায্য করতে চাই আমি, ওদেরকে পড়ালেখা করতে চাই। আর টাকা টাকা ছাড়া আর কি, আমি যেরকম কষ্ট করি সেরকম তো ওদেরও করতে 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 পারি, সেটার জন্য আমি শিক্ষক হতে চাই আর কি।